ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রোজার বিধান দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তীদেরকে রোজার বিধান দেওয়া হয়েছিল। কিসের জন্য রোজার বিধান দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া পরহেজগারী অধিকারী হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া বা পরহেজগারীর অর্থটা কি? বিরত হওয়া, সংযমী হওয়া। বিরত হওয়া, সংযমী হওয়া, পাপের ক্ষেত্রে বিরত হওয়া, গুনার ক্ষেত্রে বিরত হওয়া, পাপের ক্ষেত্রে সংযমী হওয়া। যদি আমি এই রমজান মাস পাইলাম, গুনার ক্ষেত্রে বিরত হইলাম না, পূর্বের ন্যায় গুনাহ চলমান রইল, পাপ পূর্বে যেমন করতাম রমজানও সেভাবে পাপের কাজ হরদমে করে চলমান রইল, তা গুনার ক্ষেত্রেও হইলাম না, বিরত হইলাম না, পাপের ক্ষেত্রেও সংযমী হইলাম না, তাহলে আমার রোজার উদ্দেশ্য আমার হাসিল হইল না। রোজার উদ্দেশ্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া পরহেজগারির জন্য, এই হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দান করেছেন।